গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের কথা মতো আমরা অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। আমাদের ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা এসআইয়ের পরীক্ষা অথবা সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা আগামী কয়েক মাসের মধ্যে আসতে চলেছে, তা সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু আমাদের পেড ব্যাচে শুরু করেছি। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা, যেরকম কথা ছিল যে রিজনিংয়ের পাশাপাশি আমরা অঙ্কের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে। তা আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শতকরা টপিকের পার্সেন্টেজের ওপর হবে। তাই সবাইকে বলবো ক্লাসটার প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবে এবং তোমরা তোমাদের ভালো লাগলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এই শতকরা বিষয়টা অ্যাকচুয়ালি কি সেটা সবার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা শতকরা সব সময় কি করব, 100 রেসপেক্টে, এই 100 রেসপেক্টে হচ্ছে আমরা সব সময় বিচার করব যে 100%-এ তুমি কত পেয়েছো। তোমরা আমরা কথায় কথায় বলি না যে তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, মানে পার্সেন্টেজটাকে কি 100%-এর ওপর আমরা বেস করে কাজ করব। এবার শতকরা থেকে ভগ্নাংশ যে মানগুলো, মানে কি ধর 100%, মানে 100 বললে কি, তাহলে 100% মানে কত পেয়েছি, মানে কত ভগ্নাংশ কত আসছে, ভগ্নাংশ হচ্ছে 1। 50%-এর ভ্যালু কত, 50%-এর ভ্যালু কত আসছে 1/2। এই যে মানগুলো, ভগ্নাংশের মানগুলো, ভাই হাফ মানে কত পার্সেন্ট, আচ্ছা তারপর কত আছে 30%। এই 30%-এর ভ্যালু কত, 30% যদি আমরা এভাবে লিখি, রেসপেক্টে কত চলে যাবে, নিচে 100 চলে যাবে, কাটাকুটি করলে কত আসছে 3/10, 30%। আচ্ছা 16.2/3%। বেশ কিছু মান এই চ্যাপ্টারে তোমাকে মনে রাখতে হবে। এটার ভ্যালু কত 48, মানে 50। আর নিচে কার রেসপেক্টে আসবে 100, মানে নিচে 3 থাকছে, 50/3 ইন্টু 100 করে দাও, তাহলে এটা কাটাকুটি করলে এখানে 2 চলে আসছে, তাহলে কত থাকছে 1/6 চলে আসছে, তাই না? এই যে মানগুলো, এই ভ্যালু, এই ভগ্নাংশের মানগুলো তোমাদের যত তাড়াতাড়ি যারা মুখস্থ করতে পারবে, যারা পুরনো আছো প্রস্তুতি নিচ্ছ তারা তো অলরেডি আশা করি তোমাদের মুখস্থ আছে, যারা তোমরা বিগিনার্স আছো সবে প্রস্তুতি শুরু করেছো, তোমাদের কিন্তু এই যে চার্টটা, এই চার্ট তোমরা পেয়ে যাবে, আমরা ভিডিওতেই তোমাদের দিয়ে দিচ্ছি। এই চার্টটা তোমরা কিন্তু খাতায় ভালো করে লিখে তোমরা যেখানে পড়তে বসো সেই পড়ার টেবিলটাই হচ্ছে মার্ক করে রাখবে এবং প্রত্যেকটা দিন এইগুলো মুখস্থ করবে, মুখস্থ করবে। কারণ এক্সাম হলে ধরো এই মানটা বলে দিয়েছে, এটার ভ্যালুটা কত 1/6, এই ভগ্নাংশ, এই মানটা যত তাড়াতাড়ি তুমি ক্যাপচার করতে পারবে এক্সামে এই ধরনের অঙ্ক, মানে যে শতকরা বলো বা লাভ ক্ষতি বলো, আমরা প্রত্যেকটা ওরিয়েন্টেড তোমাদের দেখিয়ে দেবো যে পার্সেন্টেজ আর মানে আমাদের রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ চ্যাপ্টারটা দিয়েই আমরা সমস্ত চ্যাপ্টারের অঙ্ক করতে পারবো, আমাদের কোনো ফর্মুলা দরকার পড়বে না। বুঝতে পারলে তোমরা? তাহলে এই মানগুলো কিন্তু সবার আগে আমাদেরকে মনে রাখতে হবে। তারপর ধরো কখনো তোমাকে যদি দিয়ে দেয় এই 11.1/9 এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু আমরা কি আসছে দেখো, এটা কত আসছে, এটা ভ্যালু আসবে 1/9। কি করে পাবো, 9 11 99/100, তাই তো? তাহলে 100/9, তলায় তো আবার 100টা চলে আসছে, একটা 100 শতকরা পার্সেন্টের জন্য, এটা কেটে গেলে কত আসছে 1/9 আসছে। ক্লিয়ার? এর জন্যই আমরা বলতে চাচ্ছি যে যত তোমরা এইভাবে এগুলোকে একটা চার্ট করে মুখস্থ রাখবে। বুঝতে পারলে? তাহলে চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি, আস্তে আস্তে একদম বেসিক থেকে স্টার্ট করব অ্যাডভান্স লেভেল অবধি। আমাদের তোমরা দেখতে পেয়েছো অলরেডি রেলে এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, তাই এনটিপিসি বলো বা সেন্ট্রাল ওরিয়েন্টেড যে এক্সামগুলো আছে সেখানে যে ধরনের প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় আসে সমস্ত কিন্তু আমি এই ক্লাসটায় তোমাদেরকে কভার করিয়ে দেবো। তাহলে একদম বেসিক থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে একদম প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, যদি এ এর 20% সমান সমান বি এর 50% হয় তবে বি এ এর কত শতাংশ। তাহলে নিচে কে আসবে, কার সাথে কম্পেয়ার করছে, এর সাথে কম্পেয়ার, মানে এ কে আমরা আনবো নিচে। অঙ্কটা এই প্রশ্ন একদম বেসিক লেভেলের একটা প্রশ্ন। তাহলে এটা কি করে সলভ করব চলো একটু আমরা দেখে নিই। দেখো এ এর 20%, এর মানে কি আমরা ছোটবেলায় জেনেছি গুণ হয়, তাহলে আমরা তো প্রথমে এভাবে লিখতে পারি এ গুণ 20% সমান সমান বি গুণ 50%। এইটাই তোমাকে বলেছে, সবার ফার্স্টে আমরা পাতিয়ে নিলাম। এবার 20%-এর ভ্যালু কত, 20%-এর ভ্যালু আমরা জানি 1/5। যদি না বুঝতে পারো কি করবে তাও দেখিয়ে দিচ্ছি, 20/100 করবে, পার্সেন্টেজ কাটাকুটি করো 1/5ই আসবে।
সেটাকে জাস্ট আমরা এখানটায় বসিয়েছি। আর এর ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে হাফ। ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার তো? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এবার আমরা a/5 পেলাম এখানটায়, এটা b/2 পেয়ে গেলাম, তাই তো? তাহলে a/b আসলে কোনাকুনি তো গুণ হয়, তাই তো? তাহলে আমরা এখানটায় কত পাচ্ছি? এই জায়গাটা, এই মানটার থেকে আমরা কি মান পাচ্ছি? আমরা এই জায়গাটা থেকে এই মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার এর ভ্যালু বললে বা বি এর ভ্যালু বললে আমরা কত পাবো? আমরা এখান থেকে বি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এ এর কত পার্সেন্ট হবে এটা? তাহলে কত পেয়ে গেলাম? বি এর কত, এর কত পার্সেন্ট? 20%। অপশন এ হয়ে বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে এ এর আয়ের 40% ইজুকাল টু বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? দেখো চারটে আমাদের অপশান বলে দিয়েছে, তাহলে একটু দেখে নেওয়া যাক এটা আমরা কি করে সলভ করব। তাহলে এ এর আয়ের 40%, 40%-এর ভ্যালু কত? 2/, কত? নিশ্চয়ই 5 হবে। বি এর 4/3, এটা কাটলাম 2 হলো, এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে a/5 সমান সমান এখানে আমরা লিখতে পারবো 2b/3। আশা করি এইটুকুনি তোমরা ক্লিয়ার আছো প্রত্যেকে। এই লাইনটা থেকে কোনাকুনি গুণ করে এই লাইনটা আসতে পারে, আশা করি সব প্রত্যেকে বুঝতে পারলে। এবার a/b এটা করলে কত আসবে? 10/3। তাহলে a/b কত হবে? 10:3 হয়ে যাবে। এটা উত্তর চেয়েছে তোমাদের, অপশান সি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে এ এর আয় বি এর 25% বেশি, তাহলে প্রশ্নে বলেছে বি এর ইনকাম এর শতকরা কত কম। একদম বেসিক লেভেলের কিন্তু এই প্রশ্নগুলো, বুঝতে পারছো? তাহলে 25%-এর মানটা তোমাকে সবার আগে জানতে হবে। এই 25%-কে আমরা লিখতে পারবো 1/4। কি করে 1/4 লিখলাম দেখে নাও। এই যে 25 তলায় 100 লিখে দাও, কাটাকাটি করো, 1/4, সেটাকেই জাস্ট আমরা এভাবে লিখেছি, বুঝতে পারছো তোমরা? তাহলে 25% বেশি, তাহলে 4 হলে এটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে এ। এবার কি চেয়েছে? তাহলে বি এর আয় এর থেকে কত কম, তাই তো? তাহলে কি করব? এটা তাহলে কার ইনকাম? এটা তো এর ইনকাম, এটা বি এর ইনকাম, মাঝে গ্যাপটা কত? 1-এর গ্যাপ, 1 বসালাম। কার রেসপেক্টে? এর রেসপেক্টে ইন্টু 100%, কাটাকুটি করো, তোমাদের উত্তর চলে এসছে। 20% হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অপশান ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই অঙ্কগুলোকে নিমেষে ঠিক এভাবে করবে। নাম্বার প্রশ্ন বলেছে 15% হ্রাসের পর, মানে দ্রব্যমূল্য কমে গেছে, একটি গাড়ির মূল্য 13,500 টাকা হলে গাড়ির প্রকৃত মূল্য কত? তাহলে আমরা কি করে করব? 15% এটা কি হয়েছে? কমেছে। 15%-এর ভ্যালু কত আমাদের জানতে হবে। যারা পারবে না এভাবে ভেঙে নেবে, 5 দিয়ে কাটলে 3, এখানে 5 দিয়ে কাটলে 20, বুঝতে পারলে? নাহলে আমরা যদি জানি, যে যারা জানো তারা কি করবে, ডিরেক্ট এইভাবে নিয়ে চলে আসবে। কমে গেছে মানে 20 থেকে 17 হয়েছে। এবার এই 17-র ভ্যালুটা তোমাকে কত বলে দিয়েছে? 5 নাম্বার প্রশ্নটা তোমাদের বলে দিয়েছে একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা। লব মানে কোনটা? ওপরেরটা লব। এবং হর 10% হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে। তাহলে ভগ্নাংশের মান বলে দিয়েছে 16/21 হয়। তবে প্রকৃত মানটা কত? 4টে অপশান তোমাদের বলে দিচ্ছে, খুব ভালো করে তোমরা কিন্তু লক্ষ্য করো। তাহলে সলভ আমরা কি করে করব চলো একটু দেখে নিই। লব মানে কোনটা? লব হচ্ছে ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে আমরা হর বলে, এটা সবাই জানি। তাহলে এখান থেকে আমি লবটাকে যদি এম ধরি, এম এর 20% বৃদ্ধি, তাহলে 120 লিখতে পারি এখানটায়। আর হর কত? এন, তার 10% কম, মানে 90 লিখতে পারি, 10% কমেছে। এটার ভ্যালুই তোমাকে বলে দিয়েছে 16/21।
ক্লিয়ার? এটুকুনি, এর মানটাই তোমাকে বলে দিয়েছে এটা। তাহলে যদি এটাকে আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি চল দেখি। এটাকে কাটলে 3, এটাকে কাটলে 4, এই 4 কাটলো, এখানে চলে এলো 4, এই 3 কাটলে আসে 7, তাহলে m/n এটা চলে আসবে 4/7। অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নাম্বার প্রশ্ন বলেছে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে 240-এর 25% হবে। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কোনো একটা বছর প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, বুঝতে পারলে? আজ থেকে প্রায় 5-6 বছর আগে এই প্রশ্নটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তাহলে এটা আমরা কি করে সলভ করব? দেখো 240-এর 25%, তাহলে 240-এর 25%-এর মানটা কত সেটা আমাকে কিন্তু আগে জানতে হবে। তাহলে 240 ইন্টু 25/100 করে দাও। তাহলে এখানটায় কত পাচ্ছ আমরা? এখানটায় হচ্ছে 4 চলে এলো, এখানে 1 পেয়ে গেলাম কাটাকুটিতে, আর এটাকে কাটলে কত 60 পেয়ে গেলাম, 25% মানে 60 এখানে পেয়ে গেলাম। আর 160-এর 15%-এর মান কত? 160 15/100, এটাকে তুমি হচ্ছে শূন্য কাটো, এই শূন্যটা কাটো, এখানে 5 দিয়ে কাটলে 2, এটা 3, এটা 8, তাহলে 3 8 কত 24, তাই তো? তাহলে 60 আর 24-এর গ্যাপ কত? 60 আর 24-এর গ্যাপ হচ্ছে 36। উত্তর তোমাদের বেরিয়ে গেল। অপশান বি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। বুঝতে পারলে? তোমাদের ডাব্লিউপি বলো বা কেপিতে প্রিলিমসে এই টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। করেই এখানে প্রশ্নটা তোমাদের অপশানগুলো দিইনি, কারণ আমরা একটা প্রশ্নই করব কিন্তু 3টে প্যাটার্নে করব। মানে এই পাস ফেলে সংক্রান্ত আমাদের যে 3টে টাইপ হয় সেই 3টে টাইপই আমরা এই একটা প্রশ্ন দিয়ে সলভ করব। তাই আমি তোমাদের অপশানগুলো দিইনি। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে? একটি পরীক্ষায় বিমল 20% নাম্বার পেয়ে 30 নাম্বারে মানে 30 নাম্বারের জন্য ফেল করে। রাজা 32% নাম্বার পেয়ে 5 নাম্বারের থেকে 42 বেশি পেয়েছে। তাহলে বলেছে পরীক্ষার 5 নাম্বার কত? এই একটা প্রশ্ন দিতে পারে। আর একটা কি দিতে পারে? পরীক্ষার পূর্ণ নাম্বার মানে ফুল মার্কস কত? এটার একটা হতে পারে। আর একটা প্রশ্ন কি দিতে পারে? পরীক্ষার 5 নাম্বারের শতাংশ পার্সেন্টেজটা কত, মানে পাস পার্সেন্টেজটা কত, কত পার্সেন্টেজ নাম্বারটা পেলে অ্যাকচুয়ালি সে এক্সাক্ট পাস করবে। এই 3টে প্রশ্ন কিন্তু এই পাস ফেলের এখান থেকে তোমাদের দিতে পারে। তাহলে চলো আমরা এক একটা পার্ট সলভ করে দেখি। সবার আগে এখানটায় দেখো 20% আর এই 32%, আমি এখানটায় 20% লিখলাম, এটা কিন্তু কম, আর 32% লিখলাম, এটা হচ্ছে বেশি। এই দুটোর গ্যাপ কত? এই দুটোর গ্যাপ হচ্ছে 12। ক্লিয়ার? আর এখানে 30 নাম্বার এটা কম, আর 42 নাম্বার বলেছে এটা বেশি। এই দুটো নাম্বারের গ্যাপ কত? এই দুটো নাম্বারের গ্যাপ কিন্তু 72। কেউ কিন্তু 12 লিখে দিও না, কারণ এই দুটো নাম্বারের গ্যাপ কত? মাইনাস আছে তারপর প্লাস। এবার এখানটায় কি করে 72 এলো তোমাকে বুঝতে হবে। দেখো -30, তাহলে -30 থেকে এরকম করে ডট 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 এসে নিশ্চয়ই এখানটায় দাঁড়িয়ে শূন্য হবে, তারপর প্লাসের ঘরে আসবে, তাই তো? তাহলে এখানকার 30 আর এই 42 হলো 72। কেউ কিন্তু এখানটায় 12 করলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে এই 12-র ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে কত? 72। তাহলে আমরা বলতে পারবো 12-র ভ্যালু যদি 72 হয় তাহলে 1-এর ভ্যালু 6। আমরা তো শতকরা থেকে 100 করি, তাহলে কত পেয়ে গেলাম? 100-র ভ্যালু 600 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের পরীক্ষার পূর্ণ নম্বর, ফুল মার্কস হচ্ছে 600। এবার 20% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য কম পেয়েছে, তাহলে 600 20%, এর 20%-এর ভ্যালু কত? 6-এর ভ্যালু কত? 20 মানে কত? 12, 6 দুগুণে 12, তাহলে 120 এটা হয়ে যাবে 600 20%। তাহলে 20% নাম্বার পেয়েছে 30 নাম্বারের জন্য ফেল করে, তাহলে নিশ্চয়ই আরো 30 যোগ হবে। তাহলে পরীক্ষার 5 নাম্বার এটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম 5 নম্বর। বোঝা গেল? পরীক্ষার 5 নম্বরটা পেয়ে গেলাম। এবার যদি বলে এই 5 নাম্বারটা ফুল মার্কসের কত পার্সেন্ট, কি করব? এই যে 5 নাম্বারটা কত? 150, ফুল মার্কস কত? 600, ইন্টু আমরা 100 করে দেবো। এই দুটো শূন্য কেটে দাও,
তাহলে এখানটায় কত পাবো? 3 দিয়ে কাটলে 2, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 50। কত আসছে এখানটায় তোমরা বলো? 25%, তাই না? তাহলে পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 25%। ক্লিয়ার? এই যে টাইপটা দেখিয়ে দিলাম, এই একটা প্রশ্ন থেকেই কিন্তু আমরা 3টে টাইপের যে পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু আমাদের কভার হয়ে গেল। চলো পরের প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম হলে দ্বিতীয় যে সংখ্যাটা সেটা প্রথম সংখ্যার থেকে কতটা কম? 4টে অপশান দিয়েছে। খুব ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আগে বহুবার এসছে, আগামী যে কোনো পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। তাহলে আমরা তৃতীয় নাম্বারটাকে যদি সবসময় 100 ধরে নিই তাহলে কিন্তু এই অঙ্কটা সলভ করতে আমাদের সোজা হয়ে যাবে। যদি আমরা এভাবে ভাবি তৃতীয় সংখ্যাটা 100, তাহলে প্রথম সংখ্যাটা 30 কম, তাহলে 100 থেকে 30 কম হলে প্রথম সংখ্যাটা 70, আর দ্বিতীয় সংখ্যাটা 37 কম মানে 36। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত কম? এই গ্যাপটা কত? 7-এর গ্যাপ প্রথমটির থেকে, তাহলে প্রথমটা নিচে চলে গেল, ইন্টু 100%, 0 0 কেটে দাও, আর কি পড়ে থাকছে? এই 7 7 কাটছে, 10 পড়ে থাকলো, 10%। অপশন সি হবে তোমাদের উত্তর, যে 10% কম। বোঝা গেল? খুব সোজা একটা অঙ্ক ছিল। প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়ে 1620 ভোটে জয়লাভ করেছে, তাহলে তালিকায় মোট ভোটার সংখ্যা বের করতে বলেছে। ঠিক এই ধরনের একটা প্রশ্ন তোমাদের কেপিএসআই 2024-এ যে প্রিলিমসটা হয়েছিল, 24-এর 28শে জানুয়ারি যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক এই ধরনেরই একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে এসছিল। আর এই ভোটের অঙ্ক, পাস ফেলের অঙ্ক, পার্সেন্টেজ চ্যাপ্টারের মানে প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি দেয়। তাই পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে তোমরা করতে পারো, বারবার বলছি, তোমাদের যে কোনো চ্যাপ্টার খুব সহজে করতে পারবে। এই ধরনের প্রশ্ন আমি বলবো এটাকে কিন্তু আরেকভাবেও করা যায়, কিন্তু এক্ষেত্রে এই অঙ্কটাকে এক্স ধরে করাটা বেটার হবে, তাহলে খুব সহজে উত্তরটা বেরোবে। যদি আমি মোট ভোটারকে এক্স ধরি, তাহলে দেখো 10% ভোট দেয়নি, তাহলে নিশ্চয়ই 90% আমার ভোট দিয়েছে। ক্লিয়ার? এটুকুনি। 10% হচ্ছে অবৈধ ছিল, তাহলে কত হবে? 90% বৈধ ছিল। ক্লিয়ার? আচ্ছা, বৈধ ভোটের 54%, যদি 54% ভোট পেয়ে একজন বলেছে 1620 ভোটে জয়লাভ করে, তাহলে যে ব্যক্তিটা 54% ভোট পেয়েছে, ভালো করে বুঝবে এই জায়গাটা, টোটাল যদি 100 ধরি তাহলে 54% ভ্যালিড ভোটে 54% পেয়ে গেলে তাহলে আর কত পার্সেন্ট পড়ে থাকলো? এটা কত? 54%-এর গ্যাপটা কত? 100 করতে গেলে নিশ্চয়ই 46% পড়ে আছে, তাই তো? তাদের গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 8-এর গ্যাপ, বসিয়ে দিলাম। এটার যে গ্যাপটা সেটাই তো তোমাকে বলে দিয়েছে কত? 1620, তাই না? বুঝতে পারলে? আমি আর একবার রিপিট করে দিচ্ছি। মোট ভোটের 10% ভোট দেয়নি, তাহলে 90% আশা করি আমরা ভোট দিয়েছে। তার কি বলেছে তারপর? 10% অবৈধ, তাহলে কি 90% বৈধ। বৈধ ভোটে 54% ভোট কে পেয়েছে? বিজয়ী প্রার্থী। তাহলে পরাজিত কত পেয়েছে? নিশ্চয়ই কত? 46%। তাদের গ্যাপ কত? গ্যাপটা 8। এখানেই এই টোটালটার ভ্যালুটাই তো বলে দিয়েছে কত? এটা, তাই না? তাহলে এবার কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য এখানে কেটে দাও। 9 9 81 সাথে হচ্ছে, তোমরা এখানে কত গুণ করবে? এই একটা 9 দিয়ে এই 162-কে কাটলে 18 হয়, একটা শূন্য বসিয়ে দাও সাইডে। বুঝতে পারলে আমি কি করলাম? আবার এই 9 দিয়ে এটাকে কাটলে 20 হয়, তাহলে এক্স এর ভ্যালু কি আসছে? 20-র পর কটা শূন্য? 1 2 3 4 শূন্য বসিয়ে দাও, বাই 8। এটাকে ক্যালকুলেট করো, এটাকে 8 দিয়ে এইটুকুনি কাটলে কত হয়? 25। 3 শূন্য বসিয়ে দাও, তাহলে 25 কে, সরি
25K, অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল জমা দিলে এক ব্যক্তি 54 টাকা ছাড় পান। বিদ্যুতের বিলের পরিমাণ কত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আগে ডাব্লিউবিসিএস বলো বা পুলিশের পরীক্ষাতে বহুবার এসছে, ঠিক এই টাইপের প্রশ্ন বা এরকম ডেটা দিয়েই। তাই আগামীতেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো 15% ছাড় দেওয়ায় 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে সবার প্রথমে আমরা এটা তো বলতে পারবো এই 15% বলেছে এটার ভ্যালুই 54 বলে দিয়েছে। ক্লিয়ার? এটা বের করতে পারলেই তো হলো। 1%-এর ভ্যালু কত? 54/15, 100 করে দাও, দেখো তোমার উত্তর বেরিয়ে চলে আসবে। এটাকে এবার কাটাকুটি করো, দেখো পাবে তোমরা হচ্ছে 360। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব ভালো একটা প্রশ্ন এটাও। পরবর্তী প্রশ্ন বলেছে একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% ও 6% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা যদি 1,25,000 হয় তাহলে 3 বছর পর লোকসংখ্যা কত হবে? এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয়। তাহলে চলো এটা একটু আমরা দেখি কি করে সলভ করব। তাহলে 2% মানে কত? 2/100 মানে 1/50। তাহলে কত হবে? 50 থেকে 49 হলো। এবার এটাকে ক্যালকুলেশন করো। এখানে 50 কত? 5 5 25, 2500। 2500-র সাথে হচ্ছে তোমার কত আসছে? 25কে গুণ করে দাও, তাহলে কত আসবে? এইখানটা গুণফল আসবে 62,500। এই 62,500-র ভ্যালুই তোমার পরীক্ষায় বলেছে 1,25,000। তাহলে এটার সাথে 1,25,000 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 2 দিয়ে গুণ করতে হবে। এবার তুমি কি এই 3টে ডিজিট আছে, এই 3টে ডিজিটকে যখন তুমি গুণ করবে তোমাকে কি তাহলে ইউনিট ডিজিট আমাকে দেখতে হবে। কারণ কি 4 9 কত? 36। 36-এর সাথে 7 গুণ করলে কত? আমার যে 6টা, সেই 6টা গুণ করলে আমার আসবে হচ্ছে 42। মানে আমার এই গুণফল যেটা আসবে সেই গুণফলের হচ্ছে আমাকে ডবল করতে হবে। বুঝতে পারছো তোমরা? তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা চলে আসবে অপশন ডি 110,544। তোমরা ক্যালকুলেশন করবে, গুণ করে দেখবে ঠিক তোমাদের এইটাই চলে এসছে। আমি যে পরীক্ষাগুলো আসতে চলেছে তো সেখানে কিন্তু অবশ্যই দিতে পারে আমাদের এই তাজা ফল অর্থাৎ ফ্রেশ ফুড, ড্রাই ফুডের অঙ্কগুলো। খুব সোজা অঙ্ক, একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই খুব জলের মতো অঙ্কগুলো তোমরা উত্তর করতে পারবে। দেখো তাজা ফলে আমরা ধরলাম একটা এক্স হচ্ছে তাজা ফল, আর ওয়াই হচ্ছে আমাদের শুকনো ফল। ক্লিয়ার? এটুকুনি ধরে নিলাম। এবার তাজা ফলে যদি 72% জল হয় তাহলে আমরা বলতে পারবো 28% হচ্ছে পালস থাকে অর্থাৎ শ্বাস থাকে। শুকনো ফলে 20% জল মানে আমাদের 80% হচ্ছে কি শ্বাস থাকে। তাই তো? এইটুকুনি ক্লিয়ার আগে হও। তাহলে আমাদের তাজা ফল, এবার আমরা কি করব? এই x ইন্টু 28 করে দেবো সমান সমান y ইন্টু 80 করে দেবো। এটাকে 4 দিয়ে কাটলে হয় 7, এটাকে 4 দিয়ে কাটলে হয় হচ্ছে 20। ক্লিয়ার? তারপর কি করব আমরা? x/y করে দাও। x/y করলে আমাদের হবে হচ্ছে 20/7। বোঝা গেল এইটুকুনি? এবার এই এক্সটা কি ধরেছিলাম, এই এক্সটা দেখো আমাদের বলা আছে তাজা ফল। এবার তাজা ফলের এই এক্স 20, এই 20-র ভ্যালুটাই দেখো তোমাদের প্রশ্নে কত বলেছে?